হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, মালাই কাজু। এই মালাই কাজু খেতে তো অসাধারণ, আর অসাধারণ খেতে। তোমরা রান্না করে অবশ্যই দেখো। আমি একটা ননস্টিক পাত্রের মধ্যে 2 চামচ অলিভ অয়েল নিয়েছি এবং দুটো পেঁয়াজ আর দুটো টমেটো কুচি করে কেটে রাখা নিয়েছি। কিছুটা আমন্ড আর কাজু বাদাম ভেজে রাখা আগে থেকে ঘিয়ে, সেটা কয়েকটা নিয়েছি। আর এগুলো নাড়াচাড়া করেছি, কারণ এই তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। তার মধ্যে কিছুটা 1 চামচ মতন পেস্তা নেওয়া হয়েছে এবং ভালো করে ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে। এবার আমার সেই অতি পরিচিত উলির মধ্যে ঘি নেওয়া হয়েছে 150 থেকে 200 গ্রাম মতো গাওয়া ঘি। তার মধ্যে হাফ কিলো মতন কেরালার কাজু আমি এইতে ব্যবহার করেছি রান্নাতে। এই কাজুটা অরিজিনেটেড হয়েছিল ট্রপিক্যাল রেন ফরেস্ট এরিয়াতে আর কোস্টাল রিজিয়ন অফ নর্থ ইস্টার্ন ব্রাজিলে। সর্বপ্রথম এটা 16 সেঞ্চুরিতে 1505 সালে আমাদের কাজু আসে কেরালাতে। কাদের হাত ধরে? না, পর্তুগিজের হাত ধরে। এই ব্রাজিল, নর্থ ইস্টার্ন ব্রাজিল থেকেই পর্তুগিজরা প্রথমে এই কাজু বাদাম নিয়ে এসেছিল, আমাদের দেশে প্ল্যান্ট করা হয়েছিল। আমাদের দেশের কোস্টাল রিজিয়নে এই কাজু বাদামের আধিক্য বেশি দেখতে পাওয়া যায়। তো আমি কাজু বাদামটা ভেজে ঘিয়ের থেকে তুলে নিলাম। সেই একই কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করছি, যার এসেন্সটা ভালোভাবে বেরোয়। এই কাজু বাদাম আমাদের খালি কেরালার কোস্টাল রিজনেই পাওয়া যায় তাই নয়, এটা পাওয়া যায় আমাদের গোয়াতে, কোস্টাল রিজিয়ন, গোয়ালিয়ান কাজুর বলা হয়। দীঘাতে আমাদের খুব পরিচিত, ওয়েস্ট বেঙ্গলের ম্যানগ্রোভের কাছাকাছি দীঘা অঞ্চলে তো, এখানে কোস্টাল রিজিয়নে তো কাজুর প্ল্যান্টেশন হয়ে থাকে। প্রথমে এই কাজু প্ল্যান্টেশনটা করা হয়ে থাকতো সয়েল ইরোশন প্রিভেন্ট করার জন্য। আমি আবার চলে আসি রান্নাতে। 2টা মতন বড় দেখে সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রাখা, তাই আমি এতে ওলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফের আবার নাড়াচাড়া করব এবং যতক্ষণ না এর কাঁচা গন্ধ ছেড়ে যায় ততক্ষণ আমি একে নাড়াচাড়া করব। আর এই রান্নাটা সম্পূর্ণই ঘিয়েতে হয়েছে। এই ঘিয়ে রান্না অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আর গাওয়া ঘি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। ভয় পাওয়ার কিছু নেই এতটা ঘি দেখে, কারণ এটা অ্যাকচুয়ালি লো কোলেস্টেরল ফ্যাট। আমাদের তেলের থেকে ঘিয়ের উপকারিতা বেশি, আমরা সবাই জানি। হুম। তো আমরা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আরও ভালো করে ভেজে নেওয়া চলছে। এইভাবে ভাজতে ভাজতে এর রঙটা যাতে বাদামি কালার হয় সেই পর্যায় পর্যন্ত আমি ভাজতে থাকবো, কারণ এর কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ কিছু মশলা দেওয়া যাবে না। এবার আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি। এবার আস্তে আস্তে মশলা দেওয়ার পালা। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এরপরে আমি আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও 1 চামচ মতো দিয়েছি। কারণ এতে কোনো সবজির ব্যবহার করিনি আমি, তো বেশি এই জন্য ঝাল দেওয়া যাবে না। তো পরিমাণ মতন ঝাল দিয়েছি আমি। আদা লঙ্কা পেস্ট করা ছিল, সেই 1 চামচ মতন দেওয়া হয়েছে হলুদ আর আদা লঙ্কার পেস্ট। দিয়ে আবারও নাড়াচাড়া করলাম। এইবার আমি হাফ চামচ মতন লবণের ব্যবহার করলাম, কারণ বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে ভীষণ তীক্ষ্ণ হয়ে যাবে খাবারটা। কারণ এটা একটা মাখা মাখা একটা রেসিপি হবে, ওই জন্য এর মধ্যে বেশি লবণের ব্যবহার আমি করিনি। তো এইভাবে আবারও নাড়াচাড়া করছি যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায়। আর আগেও বলে রাখছি যে আমি ওই পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট এবার আমি দিয়ে দিলাম। এখন এই পেস্টের ব্যবহারটা হলো, ওই পেস্টটা অলরেডি টোটালি কুকড হয়েছিল, রান্না হয়েছিল। তার কাঁচা গন্ধ আগে থেকেই বেরিয়ে গিয়েছিল। ওই জন্য আমাদের পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা যাতে থাকে, সেই পর্যায়ে আমি এই পেস্টের ব্যবহারটা করেছি। এবারেও এগুলো দিয়ে সব কিছু দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। আমি এতে জলের ব্যবহার করিনি। ওই পেস্টের মধ্যেই যেটুকু জল দিয়ে ব্যবহার করা হয়েছিল, পেস্ট করা হয়েছিল, সেটুকুই জলের ব্যবহার হয়েছে। এখানে আর কারোর কাঁচা গন্ধ নেই, সবটাই অলরেডি কুকড। সেই জন্য
এটা একটু ফুটে গেলেই আমি একটুখানি কেশর ব্যবহার করেছি। কেশর দিয়ে ফের যাতে কালারটা এর খুব ভালো আসে তাই জন্য কেশরের ব্যবহার করেছি। আর কেশরেরও একটা স্বাদ রয়েছে। আমি ১ চা চামচ মতন আমার ভাজা মশলা দিয়েছি। আর ভাজা মশলা দেওয়ার পরে আবারও আমি হাফ চামচ মতন, হাফ চামচেরও কম, একটু গোলমরিচ গুঁড়ো, সাদা কালো গোলমরিচ গুঁড়ো করে রাখা থাকে সেই গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আরও হাফ চামচ মতন বাড়িতে তৈরি করা গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করলাম। এই ৩টে ধরনের মশলাই আমি ব্যবহার করেছি এখানে। আমি জিরে ধনে গুঁড়ো আলাদা করে ব্যবহার করিনি, কারণ ভাজা মশলার মধ্যেই এগুলো দেওয়া থাকে। আমি পরবর্তীকালে লিঙ্ক দিয়ে দেবো আমার মশলার, সব তোমরা দেখতে পাবে। তো এবার আবার ওইগুলো নাড়াচাড়া করে দেখো পুরো মোল্টেন ম্যাগমার মতন ফুটে উঠছে। এই সময় তোমরা একটু ঢাকনা দেওয়ার ব্যবস্থা করো যাতে ছিটকে গায়ে না লাগে। এই পর্যায়ে কাজু বাদামগুলো ভেজে রাখা ছিল সেই কাজু বাদামগুলো ঢেলে দেওয়া হলো। ঢেলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে, এটা রান্না করার বেশি প্রয়োজন নেই ফুটানোর, তাহলে কাজু বাদামের ক্রাঞ্চিনেসটা চলে যাবে। তো এই পর্যায়ে অল্প একটু ফুটিয়ে নিয়েই এখানে আমি ফ্রেশ ক্রিমের ব্যবহার করব। আমুল ফ্রেশ ক্রিম একটু দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি গরম গরম পরিবেশন করব। এই মালাই কাজু খেতে অসম্ভব সুন্দর। তোমরা ভাত দিয়ে খেতে পারো, পোলাও দিয়ে খেতে পারো, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো, রুটি পরোটা দিয়ে অত্যন্ত বেশি ভালো লাগেছে। রুটি পরোটা দিয়ে খেয়ে দেখো, অত্যন্ত বেশি ভালো লাগবে। তো আমাদের কোস্টাল রিজিয়নের একটা অত্যন্ত আম, অসাধারণ একটা রান্না আমি আজকে দেখালাম। আম, তোমরা দেখে আমাকে অবশ্যই ভালো ভালোবেসো, আমার চ্যানেলের পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে অবশ্যই থাকবে, আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ফলো ফর মোর। থ্যাংকস ফর ওয়াচিং। আমি যাচ্ছি গরম গরম পরোটা দিয়ে খেতে।